ইভিয়ান মানেই তো সেলিব্রিটিদেরকে টার্গেট করা হয়। ইভিয়ানের জন্য মানে কারা যোগ্য বা এই প্রসেসের জন্য প্রথম ধাপগুলো কি কি বলে তোমার মনে হয় আর কি? আচ্ছা দেখো, EB1 মানে এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি ভিসা, মানে হলো এটাকে আবার অন্য ভাষায় আইনস্টাইন ভিসাও বলে। আইনস্টাইন ভিসা, এটা জানতে চাইছি, আইনস্টাইন ভিসা। আইনস্টাইন ভিসাও বলে। সো তাহলে বুঝতে পারো যে এটা কত বড় একটা ভিসা। না, আইনস্টাইন ভিসা কেন বলে? আইনস্টাইন এই ভিসার মাধ্যমে আলবার্ট আইনস্টাইনকে এই ভিসাটা দেওয়া হয়েছিল এই দেশে আনার জন্য। Okay. সো ওনার মতন মানুষ, ওই লেভেলের এটা মানুষ, হচ্ছে এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি। ইউ সি। তো আলবার্ট আইনস্টাইন কত বড় একটা অ্যাবিলিটির মানুষ ছিলেন, তাকে ওই ভিসা দিয়ে এখানে এই ভিসা দিয়ে এখানে আনা হয়েছিল। সো তোমাদেরকেও এই ভিসা দিয়ে আনা হয়েছে। ওকে, সো এটার মানটা রাখতে হবে, এটা মানটা রাখতে হবে। হ্যাঁ। তো এই জিনিসটা বোঝা দরকার যে আমরা যদি এই ক্যাটাগরিতে যদি আমরা এলিজিবল হতে চাই, তো ওই লেভেলের ডকুমেন্টসটা দরকার। সো কেমন ধরনের লোক এলিজিবল হবে? তুমি যদি ভাবো যে তুমি তোমার দেশে পপুলার, ওকে, ভাইরাল না কিন্তু, না পপুলার, পপুলার পপুলার, বিকজ ইউ ডিড সাম গুড ওয়ার্ক, ওকে, ওকে, ইউ হ্যাভ আ গুড রেপুটেশন ইন ইউর কান্ট্রি, ওকে, 10টা মানুষ তোমার ব্যাপারে ভালো কথা লিখতে পারবে, রাইট, ওকে। আজকের দিনেও তুমি যদি আমেরিকাতে আসো, তুমি কাজ করে খেতে পারবা কি পারবা না তোমার নিজের ফিল্ডে। যেরকম জায়েদ খান আমেরিকাতে এসে কি করতেছে? ডাঙ্কিন ডোনাটসে কাজ করতেছে না রাইট, নিজের ফিল্ডে কাজ করতেছে? না আমি কোবরাডোরের ইজ্জতটা রেখেছি। সেটা অ্যাট লিস্ট সেই প্ল্যাটফর্মের ঠিকানা আমাকে দিয়েছে, মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু ঠিকানা। হ্যাঁ, অ্যাট লিস্ট সেই প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাট লিস্ট আমি সেই এবং কোবরাডোরের যে সম্মানটুকু আমি আমাকে দিয়েছিল তারা, সেটুকু আমি রাখার চেষ্টা করছি। নো, এটা আমাদের না, ইউএসসিএস এটা বলতেছে যে দিজ আর দ্য কোয়ালিফিকেশন। তুমি এই দেশে আসবা, তুমি এই দেশে এসে করবাটা কি, হোয়াট ইজ দ্য বেনিফিট ফর দ্য ইউএসএ, ওকে, এটা দেখতে চাইবে। তারপরে দেখতে চাইবে যে তুমি কোনো অ্যাওয়ার্ড পেয়েছো কি নাই, বিকজ দে ওয়ান্ট টু সি ইউ আর রিকগনাইজড, ইউ আর সামবডি হু ইজ বিন অনার্ড, ওকে। আর তোমার ব্যাপারে যদি পত্রিকাতে নিউজ বেড়েছে কি নাই, তুমি কোনো শোতে জাজ হয়েছো কি নাই, ইউ নিড টু বি মেম্বার্স অফ ডিফারেন্ট অর্গানাইজেশনস, এইসব জিনিস। সো অনেক লম্বা লিস্ট আছে, কিন্তু যদি একটা লাইনে বলতে হয় তাই আমি বলবো যে ইফ ইউ আর আ পপুলার ইন ইউর কান্ট্রি অ্যান্ড ইউ বিলং টু 10% অফ দ্য পপুলেশন অন টপ, দেন ইউ ডু ফর দ্য EB1 EB1, you are eligible, I would say.